মানিকগঞ্জের ঘিওর উপজেলার কুস্তা গ্রামের মেয়ে লাকি আক্তার একটি সাধারণ পরিবারের জন্ম। বাবা ছিলেন সেনাবাহিনীর সদস্য, বড় ভাইও দেশ সেবায় নিয়োজিত, ছোট ভাই ঢাকায় কাপড়ের ব্যবসা করতে। স্বপ্নে ভরা একটি পরিবার, স্বপ্নে ভরা একটি জীবন। 1997 সাল, বিয়ের মাত্র 6 মাস, নতুন সংসার, নতুন স্বপ্ন, নতুন ভালোবাসা। স্বামী ছিলেন একজন ব্যবসায়ী। সেই বছর মাঠে প্রচুর আমন ধান হয়েছিল। গরু কেনার জন্য স্বামী শ্বশুর যাচ্ছিল ঘিওর হাটে, কিন্তু ভাগ্য যে অন্য গল্প লিখে রেখেছে। পুখুরিয়া পৌঁছাতেই ভয়াবহ সড়ক দুর্ঘটনা। মুহূর্তের মধ্যেই নিভে যায় লাকি আক্তারের জীবনের সবচেয়ে বড় আলো। আর শ্বশুর বেঁচে ছিলেন, কিন্তু পঙ্গু হয়ে দীর্ঘ 20-25 বছর মৃত্যুর সাথে লড়াই করেছে। একজন তরুণী স্ত্রী, মাত্র 6 মাসের সংসার, হঠাৎ করেই বিধবা। এই আঘাত তিনি সহ্য করতে পারেননি। দীর্ঘদিন মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। জীবন যেন থেমে গিয়েছিল তার কাছে। কিন্তু এখানে শেষ নয়। তিনি ভাবলেন, আমার স্বামী সড়ক দুর্ঘটনায় মারা গেছে, আর কাউকে যেন এভাবে প্রিয়জন হারাতে না হয়। এই কষ্ট, এই শোক, এই ভাঙা হৃদয় থেকেই জন্ম নিল এক নতুন সিদ্ধান্ত। তিনি নিজ ইচ্ছায় বেছে নিলেন ট্রাফিকের দায়িত্ব। আজও মানিকগঞ্জের খালপাড়ের ব্রিজের দাঁড়িয়ে তিনি মানুষের নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছেন। রোদ, বৃষ্টি, ঝড় কিছুই তাকে থামাতে পারেনি। নিজের জীবনের শোককে তিনি পরিণত করছেন অন্যের জীবনের নিরাপত্তায়। লাকি আক্তার শুধু একটি নাম নয়, তিনি একজন সংগ্রামী নারী, একজন নিঃস্বার্থ মানুষ, একজন নীরব নায়িকা। আমরা অনেকেই তাকে চিনি না, কিন্তু তার গল্প শুনলে চোখ ভিজে আসে। একজন মানুষ নিজের কষ্টকে শক্তিতে বদলে কত বড় উদাহরণ হতে পারে। লাকি আক্তার তারই প্রমাণ। আসুন এই মহৎ নারী সংগ্রামীর জন্য ভালোবাসা ও শুভকামনা জানাই। এমন মানুষের গল্প ছড়িয়ে দিন, কারণ আপনার একটি শেয়ারই হয়তো আরেকজনকে অনুপ্রাণিত করবে। আর আমাদের পেজটি ফলো করবেন। ধন্যবাদ।